নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী। 2026 নতুন শিক্ষাবর্ষে প্রাথমিকের সমস্ত বিদ্যালয়গুলোকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, এই মর্মে শিক্ষা দপ্তর পদক্ষেপ গ্রহণ করেছে এবং সমস্ত বিদ্যালয়গুলো যাতে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে বা উত্তীর্ণ করতে পারে শিক্ষা দপ্তর, সেই জন্য বেশ কিছু নিয়ম শিথিল করেছে। কি কি নিয়ম শিথিল করেছে, কতগুলো বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে, আপনার বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে কিনা, পুরোটাই জানাবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতি আদর্শ। বলতেই হয় যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একটা অস্থিরতার মধ্য দিয়ে চলছে। কোর্ট কেস। এই অবস্থায় আমরা দেখলাম যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে একটা টানপড়েন ছিল। মহামান্য কলকাতা হাইকোর্ট তাদেরকে চাকরি ফিরিয়ে দিয়েছে, তারা পুনর্বহাল করেছে, আগের রায় খারিজ করেছে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ। এমত অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার বিজ্ঞপ্তি জারি করেছে। মোট 13,421টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এমত অবস্থায় শিক্ষা দপ্তর 2,338টি প্রাথমিক বিদ্যালয়কে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং শিক্ষা দপ্তরকে সেই বিদ্যালয়ের লিস্ট অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদন পেলেই এই বিদ্যালয়গুলো 2026 থেকে তারা পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করার সুযোগ সুবিধা পেয়ে যাবে। তো এই যে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করছে বিদ্যালয়গুলো, এইগুলো কিন্তু কোর্ট কেসের মাধ্যমে হয়েছে। ডিএলএড, বিএড, টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একজন জৈনিক বিদেশ গাজী, উনি 2023 সালে আদালতে একটা মামলা করেছিলেন এবং আদালত নির্দেশ দিয়েছিল যে রাজ্যের 50,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়কে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে, কারণ শিক্ষার অধিকার আইন অনুসারে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস থাকতে হবে। ভারতবর্ষের সমস্ত রাজ্যেই আছে পঞ্চম শ্রেণী, ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ সরকার সেই পথে হাঁটছে। এতদিন পর্যন্ত পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া বিদ্যালয়গুলোর জন্য শর্ত ছিল যে অন্তত 6টি ক্লাসরুম থাকতে হবে, কিন্তু অনেক স্কুলে 6টি ক্লাসরুম নাই বলে তারা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারেনি। এবার সেই নিয়মটা শিথিল করেছে, বলা হয়েছে যে 5টি ক্লাসরুম থাকলেই পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের তথ্য বলছে 2019 সালে এই উদ্যোগ শুরু হওয়ার পর 2020 সালে মোট 17,996টি স্কুল ক্লাস 5-এ উত্তীর্ণ হয়েছে। এবছর আরো 2,338টি স্কুলে ক্লাস 5 খোলা হবে। তবে এতে সন্তুষ্ট নয় মামলাকারী বিদেশ গাজী। তিনি বলেছেন যে আমাদের মামলার উদ্দেশ্য ছিল প্রাথমিক স্কুলে শিক্ষক পদ বৃদ্ধি করা। হাই স্কুলগুলোতে এখনো পঞ্চম শ্রেণীতে ভর্তি নিচ্ছে, এটা বন্ধ না হলে কোনো লাভ নেই প্রাথমিকে পঞ্চম শ্রেণী খোলার যে উদ্দেশ্য। তবে এখানে বলতে হয় যে এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে পঞ্চম শ্রেণী খোলা হয়েছে তারা পঞ্চম শ্রেণীতে ক্লাস করছে এবং প্রাথমিক বিদ্যালয়গুলো টিসি দেয় না। শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর চতুর্থ শ্রেণীতে যে টিসি, সেটা প্রাথমিক বিদ্যালয়গুলো দেয় না এবং পঞ্চম শ্রেণীটা প্রাইমারি সেকশনে তারা পড়ছে, তারপর ক্লাস 6-এ যাচ্ছে। কোনো গার্জেন খুব চাপাচাপি করলে বা রিকোয়েস্ট করলে পরে 2-1 করে টিসি দিচ্ছে, এরকমই দেখতে পাচ্ছি বাস্তবে। তবে এত বছর পর যে নিয়োগটা হচ্ছে, শিক্ষক পদ 13,421টি শূন্য পদে নিয়োগ হচ্ছে, এতে সন্তুষ্ট নয়। হ্যাঁ, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে শিক্ষক ঘাটতি চূড়ান্ত পর্যায়ে ধারণ করেছে। এই যে পঞ্চম শ্রেণী চালু হবে তার জন্য তো শিক্ষক দরকার। তো এই 13,421টি শূন্য পদে নিয়োগ সেই সমস্ত বিদ্যালয়গুলোতেই করা হোক যে সমস্ত বিদ্যালয়গুলোতে পঞ্চম শ্রেণী দেওয়া হবে এবং 2-3 3 টিচার পলিসি নিয়েছে শিক্ষা দপ্তর, সেটা নয়। অন্তত পক্ষে 5টি শ্রেণীর জন্য 5 জন শিক্ষক এবং প্রি প্রাইমারির জন্য 1 জন শিক্ষক, প্রধান শিক্ষক বাদ দিয়ে মোট 7 জন শিক্ষক একটা প্রাথমিক বিদ্যালয়ে দিতেই হবে এবং 7 জন শিক্ষক না থাকলে শিক্ষার যে মৌলিক অধিকার আইন, এটা লঙ্ঘিত হবে। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী আপনাদের বলিষ্ঠ যুক্তিপূর্ণ মতামত কমেন্ট সেকশনে শেয়ার করবেন। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করুন। জয় হিন্দ, জয় ভারত।